ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে নামাজের দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زیارت مدینہ کی دل میں ہے تمنا، نہیں ہے میرے پاس سفر کا سمانا. بلغ العلا بکمالہ کشف الدجا
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله আপনাদের খারাপ লাগতেছে যে জোরে জিকির পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বিশ্বনবী হাবিবুল্লাহ দয়ার সাগর বিশ্বনবী হাবিবুল্লাহ দয়ার সাগর যাকে নিয়ে করবেন বিচার মাওলাই যাকে নিয়ে করবেন বিচার কঠিন হাসরের ময়দান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ছেলে মেয়ে বন্ধু বান্ধব আরো যত আপন ছেলে মেয়ে বন্ধু বান্ধব আরো যত আপন সবাই মিলে রাখবে তোমায় ও মনা সবাই মিলে রাখবে তোমায় অন্ধকার কবর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত কাবিলপুর যুব সমাজের উদ্যোগে এলাকাবাসীর আয়োজনে আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধে ভাজন সভাপতি সাহেব উপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম সম্মুখমানে উপবিষ্ট দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইরা সমবয়সী যুবক ভাইরা স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা নেককার মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে সর্বপ্রথম শুকর আদায় করছি সেই মহিয়ান গরিয়ান সত্তা যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে এই কোরআন এবং হাদিসের মজলিসে আসার বসার তৌফিকটুকু দান করেছেন সেই জন্যে সকলেই কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ
আমাদের পক্ষ হইতে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। সম্মানিত সুধী, এখানে আপনারা বসতে পেরে খুশি না বেজার? এই পাশে যারা যে ভাইরা দাঁড়ায় আছেন, সামনে বোধহয় জায়গা নাই নাকি? আমরা যারা এখানে বসছি, মেহেরবানি করে যদি একটু চাইপা চাইপা বসি, হয়তোবা পিছনের ভাইরা একটু বসার সুযোগ পাবে। মেহেরবানি করে একটু আগায় যান, কষ্ট করে। আপনি একটু চাইপা বসলে আরেক ভাইয়ের জায়গাটা বের হয়ে যাবে। আপনারা একটু আগায় বসেন, মেহেরবানি করে একটু আগায় আগায় বসেন, আওয়াজ না করে চুপে চাপে একটু আগায় যান। মেহেরবানি করে একটু আগান, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগায় বসেন। যাই হোক, কেউ আওয়াজ না করি। কথাগুলো মনোযোগ দিয়ে আমরা শুনি, আর কেউ আওয়াজ না করি। শুনেন, এই মজলিস আপনারা কি প্রতিদিন পাবেন? আওয়াজ দিয়ে বলেন, পাবেন? প্রতিদিন এইভাবে আয়োজন করা সম্ভব? সম্ভব না, সম্ভব হয় না। সম্ভব থাকলেও সময় থাকে না, সময় থাকলে সম্ভব থাকে না। বিভিন্ন কারণে হয়তো বা এরকম মজলিস প্রতিনিয়ত আর হবে না। এই জন্যে এই সময়টারে গনিমত মনে করে, জীবনের শেষ সময় মনে করে, আজকের এই রাতটারে জীবনের শেষ রাত মনে করে এইখানে আখির মুনাজাত পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? সম্মানিত সুধী, এখানে আমরা আসছি, হয়তোবা আগামীকাল আমার আপনার নাম নিয়ে মসজিদের মুয়াজ্জিন এলান দিবে, আব্দুল করিম আর নাই। কথা ঠিক কিনা বলেন? কারণ দুনিয়াতে আসছি, চলে যেতে হবে, চলে যাওয়াটাই নিশ্চিত। কথা ঠিক কিনা বলেন? যেহেতু আসছি, জন্ম নিয়েছি, আবার মৃত্যুবরণ করতেই হবে, এটা বাধ্যতামূলক। ধনী হোক আর গরিব হোক, সকলেই যেতে হবে। এই জন্যে আমরা এই মাহফিলে আজকে আখিরি মোনাজাতে তওবা করে সকলেই বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। আর আজকে যদি তওবা করি, হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলের উসিলা করে জিন্দেগির সব গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে ক্ষমা করে দেন, পৃথিবীর এমন কোনো ক্ষমতাবান ব্যক্তি আছে আল্লাহকে জিজ্ঞেস করবে, ও মালিক, এই যশোর অঞ্চলের কাবিলপুর গ্রামের এলাকার মানুষদেরকে আপনি ক্ষমা করে দিলেন, ওরা তো সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, বেনামাজি, জিনাকারী, পাপাচার, বিভিন্ন পাপের সাথে লিপ্ত ছিল, আপনি এদেরকে কেন মাফ করলেন? এইভাবে কি একটা প্রশ্ন করা সম্ভব? আল্লাহকে কেউ এমন প্রশ্ন করতে পারবে? জোরে বলেন, পারবে? কেন পারবে না? বলে, আসমান এবং জমিনের সমস্ত ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বুঝাই দিলেন, আসমান এবং জমিনের সমস্ত ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, কে? ক্ষমতা কার হাতে? আমি মনে করি আমার হাতে। লাঠিয়াল বাহিনী থাকলে মনে করে যে আমার হাতে ক্ষমতা, আমার পিছনে লাঠি আছে। সমাজ গোষ্ঠী যদি বড় হয় তখন মনে করে ক্ষমতা আমাদের হাতে, কারণ আমাদের সমাজ বড়, গোষ্ঠী বড়। কথা ঠিক কিনা বলেন? কোটি কোটি টাকার সম্পদ হলে নিজেরা অনেক বড় মনে করে যে আমার টাকা আছে, ক্ষমতা তো আমারই হাতে। আসলে কি ক্ষমতা তাদের হাতে? বলেন, কার হাতে? আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ক্ষমতাবানেরা, ও দুনিয়ার বাদশারা, মনে করতেছো ক্ষমতা তোমার হাতে? না, আসলে ক্ষমতা কার হাতে? বলেন কার হাতে? যত শক্তিশালী লোকই হোক না কেন, এই লোকটার যদি পাতলা পায়খানা হয়, ডায়রিয়া হয়, একদিনের ভিতরে 3-4 বার টয়লেটে যায়, একবার বমি আসে, তখন দেখবেন আর বেচারা লড়ে না। কথা ঠিক কিনা জোরে কর? আর লড়ে না। বিবি সাহেব যদি বলে খাবার খাবেন না, চুপ থাকো, বেশি কথা বলবা না, চুপ থাকো, মানে আর তার জানে আর দেয় না। কথা ঠিক কিনা বলেন? রিক্সাওয়ালারে ধমক দিত, এই বাজারে যাবি? যেই ডায়রিয়া হয়েছে, একবার বমি হয়েছে, রিক্সাওয়ালারে গিয়ে বলবো বাজারে যাবি? ধর্মতলা যাবো। যাবে? যাবেই। রিক্সাওয়ালা কো চাচা কি বলেন বুঝি না তো। আমি ধর্মতলা যাইতাম। ধর্মতলা বুঝে না কেন? তুমি যে এত শক্তিশালী, মাত্র 2-3 বার টয়লেটে গেছো, একবার বমি হয়েছে, বুঝাই দিলেন ক্ষমতা তোর হাতে নয়, ক্ষমতা কার হাতে? আওয়াজ দিয়ে বলেন কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে যদি ক্ষমা করে দেন, পারে কি পারে না? আজকের এই মাহফিল থেকে তওবা করে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দুনিয়ার সব মানুষ ঘুমাইলেও মাওলা কিন্তু ঘুমায় না। কে বলেন ঘুমায়? আল্লাহ ঘুমায় না। কেন ঘুমায় না? মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ তাআলা এই জন্যে ঘুমায় না, আল্লাহ তাআলা মানুষকে বড় মহাব্বত করে বানাইছে, বড় আদর করে মানুষ বানাইছে। আদর করে মানুষ বানানোর পরে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের দায়িত্ব নিয়ে নিছেন। সুবহানাল্লাহ বলেন। আমার দায়িত্ব কার হাতে? আপনার দায়িত্ব কার হাতে? আমার আপনার রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলার কাছে নাই। সুবহানাল্লাহ। এই জন্যে যদি আপনি আর আমি এখানে বসেও থাকি, তাম পৃথিবীর মানুষ ঘুমাইলেও আল্লাহ ঘুমায় না। কথা ঠিক কিনা জোরে বলেন? ঘুমায় না। আল্লাহ নিজেই বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি যেমন ঘুমাই না, আমার ঘুমের কোনো ভাবও আসে না, জিমানিও আসে না, তন্দ্রাও আসে না। কেন আসে না? আল্লাহ বুঝাইতে চান, আমি যদি ঘুমা, তুমি যদি গভীর রাত্রে নিজের গুনার প্রতি লজ্জিত হয় চোখের পানি চাইরা কান্দো আর বলো, আল্লাহ আমার মতো পাপী জগতে কেউ নাই, আমি আল্লাহ যদি তখন ঘুমায়া থাকি, তোমাদের ডাকে কে জবাব দিবে? সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো, আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? আছে না নাই? এই জন্যে আল্লাহ আবার আমাদেরকে অপশন দিয়ে দিছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা জানায় দেন, গোলাম নিজের নফসের প্রতি গুনাহ করতে করতে, নিজের নফসের প্রতি জুলুম করতে করতে নিজেকে জাহান্নামের লাকড়ি বানিয়ে ফেলেছ, তারপরেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের রহমত থেকে নিরাশ হয় না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কারণ আমি আল্লাহর রহমত থেকে বান্দা নিরাশ হয় না। তোমার গুনাহ যদি হয় নদীর ফেনা পরিমাণ, আমি আল্লাহর দয়া আর মায়া হবে সাগরের ফেনা পরিমাণ। তোমার গুনাহ যদি হই বান্দা আসমান পরিমাণ, আমি রবের দয়া আর মায়া আসমান আর জমিন, 7 আসমান 7 জমিনের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ একটু জোরে বলবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি নিরাশ হয় না। গভীর রজনীতে যদি নিজের গুনার প্রতি লজ্জিত হয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দো আর বলো, মালিক
আমার মতো অপরাধী জগতে কেউ নাই। নিজের গুনার প্রতি লজ্জিত হইয়া যদি তুমি আমি রবের দরবারে 2 ফোঁটা চোখের পানি বান্দা ফালাইয়া দাও, তোমার চোখের পানি আমি রব কুদরতি হাত দ্বারা মুছতে থাকি। সুবহানাল্লাহ, জুড়ে কর। আমি রব্বে কারিম তোমার চোখের পানিগুলো আমার কুদরতি হাত দ্বারা মুছি আর বলি আর বলতে থাকি, গোলাম কান্দিস না, চোখের পানি বন্ধ কর, আমি রব তোর জিন্দিগির গুনাহগুলি মাফ করে দিলাম। এখন বলতে পারেন, হুজুর আমার জীবনে 40-50 বছর পর্যন্ত অন্যায় কাজে আমি লিপ্ত ছিলাম, একদিন যদি আমি তওবা করি আল্লাহ কয় দিনের গুনাহগুলি মাফ করবেন? আল্লাহ তাআলা জানায়া দেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা বলেন, তুমি বান্দা যদি একদিন তওবা করতে পারো, একদিন যদি ঠিকমতে তওবা করো, আমি আল্লাহ তোমার পিছনের সব গুনাহগুলো মাফ করে দিব। কারণ হইল আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহ হইলাম রহিম, আমি আল্লাহ দয়াবান। তাহলে একদিন তওবা করলে কত দিনের গুনাহ মাফ করবে? বলেন কত দিনের? পিছনের যা আছে সব আল্লাহ মাফ করে দিবে। এখানে আমরা যারা আছি আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তওবার নিয়তে বসার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে সূরাতুল আনফালের কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসের টুকরাও পেশ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেন, এই আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে আপনাদেরকে কিছু কথা ইখলাস এবং আমলের নিয়তে বলা, আপনাদের সকলকে ইখলাস এবং আমলের নিয়তে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিন তারাই হচ্ছে মুমিন। বলে কারা মুমিন? যাদের অন্তরে আমি আল্লাহ তাআলার নাম শুনলে পরে যাদের দিলের ভিতরে কম্পন আরম্ভ হয়ে যাবে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা আমি আল্লাহ তাআলার জিকির করলে অথবা জিকির শুনলে যাদের দিলের ভিতরে ভূমিকম্প আরম্ভ হয়, আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে যাদের দিলটার ভিতরে একটা নাড়া দিয়া ওঠে। মসজিদের মুয়াজ্জিনে যখন আজান দেয়, বলেন তো কার নামের ডাক দেয়? আওয়াজ দিয়া বলেন কার? আমার কথা কি আপনারা বুঝেন না? আল্লাহর নামটা তো আসতে নেন, ব্যাপারটা কি বুঝতেছি না তো কিছু। মসজিদের মুয়াজ্জিনে যখন আজান দেয় কার নামের ডাক দেয়? আওয়াজ দিয়া বলেন কার? আর একটু চিৎকার দিয়া বলেন কার? ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহ তাআলার নাম শুনলে যদি আমার কোনো বান্দা বান্দির ভিতরে ভূমিকম্প আরম্ভ হয়ে যায়, বান্দাটা হবে মুমিন। নিশ্চয়ই এই বান্দাটা মুমিন। মসজিদের আজান শুনলে যদি আমার আপনার মনটা নামাজের জন্যে পাগল হয়, মসজিদের মুয়াজ্জিনে যখন আজান দিলে পড়ে আমার আপনার মনটা যদি নামাজের জন্যে মসজিদে যাওয়ার জন্যে পাগল হয়, বুঝতে হবে মুমিনের গুণ আমার অন্তরে আছে। আজান শোনার পরে যদি আমার আপনার মনটা নামাজের জন্যে গেল না, আমার দুনিয়ার ব্যবসা বাণিজ্য বন্ধ হইল না, আমার রিক্সা চালানো বন্ধ হইল না, আজান শোনার পরেও আমি নামাজে গেলাম না, মসজিদে গেলাম না, বোঝা গেল মুমিনের কোনো গুণ আমার ভিতরে নাই। ঠিক না বেঠিক? জোরে কর। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই জিকির হচ্ছে আল্লাহ তাআলার জিকির।
বলেন তো আল্লাহর জিকির করলে লাভ আছে না নাই? আবার দিয়া বলেন আছে না নাই? আমার আপনার নবী বলেন, কোন উম্মত যদি জিকির করতে করতে তার জিহ্বাটারে তরুতাজা বানায় রাখে, এই জিকির করনেওয়ালা উম্মত দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সাথে সাথে মাওলার জান্নাতে প্রবেশ করে যাবে। মাওলার জিকিরের এত দাম। এই জিকির তো এমন একটা নিয়ামত, যদি কোনো মানুষ মাওলা পাকের জিকিরে লিপ্ত থাকে, এই দুনিয়ার কোনো মানুষ তারে মূল্যায়ন না করলেও আমার রবের কাছে তার দাম আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আল্লাহর একজন পেয়ারা বান্দা যার নাম হইল ইসমাইল, আল্লাহর একজন ওলি, তিনি জিকির করতে করতে এমনভাবে বেহাল অবস্থায় হয়ে যেতেন। কিভাবে কোন জায়গায় চলেন, জিকিরের কারণে দুনিয়ার অন্য কোনো চিন্তা ফিকির তার মাথায় থাকতো না। একদিনের ঘটনা, আল্লাহর সেই ওলি জিকির করতে করতে রাস্তা দিয়া যখন চলতে থাকেন, রাস্তার অপর পাশে একটা যুবক আর একটা যুবতী, দুইজন বন্ধু মিলে রাস্তা দিয়া হাঁটেন। হঠাৎ করে আল্লাহর ওলি বৃদ্ধ মানুষ একটা গর্তে পিছলকে পড়ে গেল, পা দেওয়ার সাথে সাথেই জমিনে হুঁচটকে পড়ে গেছেন। এই আল্লাহর ওলির পায়ের কিছু কাদাযুক্ত ময়লা পানির ছিটা ওই যে অপর পজিটিভে যে মেয়েটা এবং ছেলেটা ছিল, মেয়েটার গায়ে গিয়ে পানিগুলো লাগছেন, ছিটা লাগছেন। যেই মাত্র মেয়েটার গায়ে কাদা লাগছেন, সাথে সাথে যুবকটা আল্লাহর ওলির গালে একটা থাপ্পড় লাগায়া দিছে। আল্লাহর ওলির গালে থাপ্পড় লাগায়া দিছেন। আমাদের সমাজেও দেখবেন, প্রেমিক আর প্রেমিকা যখন হাঁটে, প্রেমিক আর প্রেমিকা যখন হাঁটে, কে চাচার বয়সের কে বাবার বয়সের, এই দিকে আর খেয়াল থাকে না। কথা ঠিক কিনা জোরে বলেন? প্রেমিকা ফোন দিলে, প্রেমিকা যখন তারে ফোন দেয়, সময় আছে, মা বাবার চিকিৎসা করানোর জন্য ডাক্তারের কাছে যাবে, এই সময় যুবকের নাই। এই কথা কোন ঠিক না বেঠিক? যুবকের নাই। ভাইরা আমার, ঠিক এমন মহব্বত আর মায়ায় পড়ে আল্লাহর ওলির গালে যখন থাপ্পড় লাগায়া দিছে, আল্লাহর ওলি চোখ বন্ধ করে সামনের দিকে জিকির অবস্থায় হাঁটতে লাগলেন। হঠাৎ করে তাকায় দেখেন যুবকের হাত আর লড়ে না, পা আর চলে না, দেহ আর কাজ করে না। এক পর্যায়ে পাশের মানুষেরা ডেকে ডেকে বলল, যুবক, কার গালে থাপ্পড় লাগাইলি বুঝলি না? এর যেই জবানটার ভিতরে তোমার এই হাত দিয়া থাপ্পড় লাগায়া দিলি রে, এই জবান দিয়া তো মহান রব্বে কারিমের জিকির চালু হচ্ছিল। সুবহানাল্লাহ জুড়ে বলেন। যুবক রে, এখনো সময় আছে, আল্লাহর ওলির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে, না হয় তোর পুরা দেহ অচল হয়ে যাবে। যুবকটা মিনতি সুরে হাঁটতে হাঁটতে আল্লাহর ওলির সামনে চলে গেল। আল্লাহর ওলির সামনে যাওয়ার পরে তাকায়া দেখেন, তারপরেও তিনি আল্লাহর জিকির করতে আছেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি যদি মাওলার হয়ে যান আর মাওলা যদি আপনার হয়ে যান, এই দুনিয়ার কোনো মানুষ আপনারে মূল্যায়ন না করলেও মহান রব আপনারে হেফাজত করে রাখবেন। ভাইরা আমার, আপনারা হয়তোবা শুনেছেন, জানছেন, মরহুম সরমনাই হুজুর রহমাতুল্লাহ আলাইকে যখন নেওয়ার জন্য পুলিশ আসছিল, ওয়ারেন্টের পেপার যখন তার হাতে দেওয়া হলো, হুজুরকে এসে বললেন, নেন আপনার ব্যাপারে মামলা আছে, গাড়িতে উঠেন। হুজুর বললেন, কাগজ দেখাও। হুজুর বললেন, কাগজ দেখাও। অফিসার ব্যাগের থেকে কাগজগুলো বের করলেন, বললেন, আপনার ব্যাপারে এমন এমন মামলা আছে। হুজুর বললেন, ঠিক আছে, মামলা যদি থাকে তাহলে কাগজটা তুমি আমারে দেখায় দাও। অফিসার পেপারগুলো বের করার পর তাকায় দেখেন এই পেপারে কোনো লেখা নাই, একেবারে সাদা। চিৎকার দিয়ে বললেন, হুজুর বুঝতে পারি নাই গো,
আপনার সাথে বেয়াদবি হয়ে গেছে, আসলে আপনার ব্যাপারে আমাদের কোনো ধারণা নাই। জানতাম যদি আর আপনাকে আঘাত করার জন্য আসতাম না, সাথে সাথে হুজুরের কাছে বয়াত হয়ে যায়। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলার সেই পেয়ারা বান্দার কাছে যখন যুবকটা চলে গেল, ঠিক এমন সময় আল্লাহর ওলির কাছে গিয়ে বললেন, হুজুর বুঝতে পারি না আপনার গালে আমি থাপ্পড় লাগাইয়া দিছি, আমারে ক্ষমা করে দেন। আল্লাহর ওলি ডেকে বললেন, যুবক আমার গালে তুমি থাপ্পড় লাগাইলা, কোন কারণে লাগাইছো? বলে, আপনার যে পায়ের কাদাযুক্ত সিটা ময়লা পানি গিয়ে আমার এই প্রেমিকার গায়ে লাগছে, তার গায়ে লাগার কারণে আমি আপনারে থাপ্পড় দিয়েছি। কেন আমারে থাপ্পড় দিলা? মেয়েটা কি তোমারে আমাকে থাপ্পড় দেওয়ার জন্যে বলেছেন? যুবক বলে, তার তো আমার বলতে হবে না, কারণ আমি তারে ভালোবাসি, তার কোনো অসুবিধা হইলে আমার বলতে হবে না, আমি তার পক্ষ হয়ে আপনার গালে থাপ্পড় লাগাইয়া দিলাম। আল্লাহ ডেকে ডেকে বললেন, যুবক এই মেয়েটা হইল তোমার দুনিয়ার মহাব্বত আর ভালোবাসার বন্ধু। তুমি যখন আমার গালে থাপ্পড় লাগাইয়া দিছো, বন্ধুর ভালোবাসার মহাব্বত তুমি সহ্য করতে পারলা না। এ যুবক, তোমার দুনিয়ার প্রেম আর ভালোবাসার কারণে, তোমার প্রেমিকার গালে আঘাত লাগার কারণে, তোমার প্রেমিকার গায়ে কাদা লাগার কারণে আমারে থাপ্পড় দেওয়ার জন্য তোমারে কেউ বলল না। তুমি যখন আমার গালে থাপ্পড় দিয়েছিলে, আমিও তো আমার প্রেমিকের সাথে কথা বলছিলাম, আমার মালিক ওই সময় আমিও কথা বলছিলাম আমার প্রেমিকের সাথে, আমার আল্লাহ আমিও আমার মালিকের সাথে কথা বলছিলাম, আমার প্রেমিকার সাথে কথা বলছিলাম। তুমি যেহেতু তোমার দুনিয়ার প্রেমিকার মহাব্বতে পড়ে আমার গালে থাপ্পড় লাগাইয়া দিছো, তোমারে বলতে হইল না। আমার প্রেমিক হয়তোবা আমার মহাব্বতে পইরা, আমার প্রেমে পইরা হয়তোবা আমার গালে থাপ্পড় দেওয়ার কারণে তোমার হাত পা গুলো অসল বানায়া দিছে। জিকির করলে লাভ আছে না নাই? এজরে কোন আছে না নাই? আজকের পর থেকে কমপক্ষে প্রতিদিন ইশারের নামাজের পরে একটা তাসবিহ আমরা শিখব। পড়ব, রাজি আছি ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ 33 বার। জোরে বলেন কতবার? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। নবীজি বলেন, যখন কোনো বান্দা বান্দি প্রত্যেক ফরজ নামাজের পরে 100 বার এই তাসবিহগুলো পাঠ করেন, তাহার সাগরের ফেনা পরিমাণ গুনাহ হইলেও ক্ষমা করিয়া দিবেন কে? রাজি আছি সবাই ইনশাআল্লাহ? এই 3 তাসবিহ। সুবহানাল্লাহ কতবার? জোরে বলেন কতবার? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার 33 বার পড়ার পরেও যদি আপনি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? পড়ব তো ইনশাআল্লাহ? ভাই, এই দুনিয়াতে যা আছে, যা দেখতেছেন, যা দেখে আসছেন, সামনে যা দেখতেছেন, সব হইল বোয়া। কথা ঠিক কিনা বলে? আসলে এগুলোর কোনো মূল্য, সময় কিন্তু চলে যাচ্ছে, আমাকে আপনাকে সময় ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া। কথা ঠিক কিনা জোরে কও? ও আদম রে, দুনিয়ার ওই মোহে পড়ে কাল ঘুমেতে ঘুমাইলে, কোন দিন জানি যাবে চলে খবর নিলে না। ও
মোহে পড়ে কাল ঘুমেতে ঘুমাইলে কোন দিন জানি চলে যাবে খবর নিলে না। ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলই তোর হইবে পর। ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলই তোর হইবে পর। যেদিন সামনে দাঁড়াবে মালাকুল মউত রে সোনার আদম, জিন্দিগি তোর চাই ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া। কথা ঠিক কিনা জোরে কও। এই জন্যে ফাঁকি দেওয়ার আগে আগে আপনি সময়রে ফাঁকি দেন, সময় আপনারে ফাঁকি দেওয়ার আগে আগে আপনি সময়রে ফাঁকি দিয়ে দেন। যখন আপনি কোনো জায়গায় গেলেন সাথে সাথে পড়লেন আস্তাগফিরুল্লাহ, রাস্তাতে হাঁটতেছেন সময় বেকার, বেকার সময় গাড়িতে উঠছেন যাবেন আপনি ধর্মতলা, ধর্মতলা নিয়ে বলো এটারে, সিএনজিতে উঠছেন কেউ নাই, সাথে আছেন কে? ধরে বলেন কে আছে? আপনি জিকির করতেছেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার মাফ করেন। আল্লাহ হয়তো বা ফেরেশতাদের কিনে গর্ব করবে, এই দেখ আমার বান্দা সিএনজিতে বসছে, যাবে বাজারে, কেউ নাই, এখনো আমার কাছে ক্ষমা চাই। সিএনজিতে বসে তো বান্দা পাপ করে না, বাজারে যাবে আমার কাছে ক্ষমা চাচ্ছে, এই দেখ সাক্ষী থাক, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? এক নাম্বার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যেই বান্দার অন্তরে মাওলার জিকির শোনার সাথে সাথে, অর্থাৎ সর্বোপরি কথা হলো আজান শোনার পরে যদি আমার মনটা নামাজের জন্যে কান্দে, আজান শোনার পরে যদি আমার মনটা মসজিদের জন্যে পাগল হয়, বুঝতে হবে মুমিনের গুণ আমার ভিতরে আছে। আর আজান শোনার পরে আমার মনটা নামাজের জন্যে কান্নাকাটি করলো না, পাগল হইল না, বুঝতে হবে আমি শুধুমাত্র নামের মুসলমান, এখনো পর্যন্ত মুমিন হতে পারি নাই। এক নাম্বার গেল। দুই নাম্বার আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন মুমিনের আরেকটা গুণ আল্লাহ বর্ণনা করতেছেন, যে বান্দা কুরআনুল কারীমের তিলাওয়াত করবে অথবা শুনবে, বান্দা বান্দির ঈমানের পাওয়ার বেড়ে যাবে যদি বান্দা মুমিন হয়। সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কোরআনের তিলাওয়াত শুনলে ঈমানের পাওয়ার বাড়ে আবার কমে, আমরা বুঝবো কেমনে? আমার আপনার নবী বলেন কোরআন হাকিমের তিলাওয়াত শুনলে যদি তোমার কাছে মজা লাগে আর ভালো লাগে, বুঝতে হবে তোমার ঈমানের পাওয়ার বাড়তেছে। আর কোরআনুল কারীমের তিলাওয়াত শুনলে যদি তোমার কাছে মজা লাগে না, তোমার কাছে ভালো লাগে না, বুঝতে হবে ঈমানের পাওয়ার দুর্বল হয়ে যাচ্ছে। এখানে আমরা যারা আছি আল্লাহ তাআলার পেয়ারা বান্দা সবাই আছেন। আমি যদি আপনাদেরকে বলি কারা কারা কোরআনকে মহাব্বত করেন, আপনারা হয়তো বা সবাই আমাকে হাত উঁচু করে দেখাবেন যে হুজুর আমরা মহাব্বত করি। বিশেষ করে প্রত্যেকটা যুবক ভাইয়ের মোবাইল যদি আমি সার্চ করি, এমন কোনো যুবক নাই যেই যুবকের মোবাইলে হিন্দি গান আর ডিজে গান পাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? সত্য বলছি না মিথ্যা বলছি? ঠিক না বেঠিক যে আসতে বললেন? কথা বলেন ঠিক কিনা? এ যুবক, আপনি গান শোনেন, আপনার মোবাইলে আপনি গান শোনেন, অধিকাংশ গানের অর্থ আপনি বুঝেন না। কারণ হলো আগেকার জামানার মুরব্বীরা গান গাইতো, যে গানের ভিতরে অর্থ ভালো ছিল, আল্লাহ এবং তার রাসূলের কথা স্মরণ হইতো। বর্তমান জামানায় যে গান শুনে, যে গাইতেছে হেও বুঝে না, যে শুনতেছে হের 14 গোষ্ঠী কেউ বুঝে না। কথা ঠিক কিনা জুড়ে বলে? আগেকার জামানার মানুষে গান গাইতো, যেই গানগুলো গাইলে অথবা শুনলে আখিরাতের কথা স্মরণ হইতো। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। কথা ঠিক কিনা জুড়ে কম? কিন্তু বর্তমান জামানা যে গান চলে, এই গান কে কি বলল, যে বলতেছে হে মনে হয় না বুঝে, যে আর যে শুনতেছে হে তো আরো আগেই বুঝে না। গানের তালে তালে যুবক নাচে, মাথা নাড়ায়,
যুবকও নাচে, যুবতীও গানের তালে তালে নাচে। আমি বলি যুবক, আপনার মতো স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া কত যুবক গাড়ির নিচে চাপা দিয়া মরে গেল, লাশের চেহারা পর্যন্ত চিরা যায় না। আরে যুবক ভাই, আপনার একটা মোবাইলে আপনি 3 মিনিট অথবা 4 মিনিটের একটা গান শুনলেন, আপনার আমলনামায় কোনো নেকি লেখা হইল না। আমার আপনার নবী বলেন, কোনো মানুষ যদি কোরআনুল কারীমের তিলাওয়াত করে, বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, এক একটা হরফের তিলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করে দিবে। ভাইরা আমার, বর্তমানে কোরআন তিলাওয়াত আমরা অধিকাংশ মানুষই জানি না, অথচ নাম দিয়েছি আমি মুসলমান। আমি মুসলমানের সন্তান হইয়া, মুসলমানের পরিচয় দিয়া আমি আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ আমি পড়তে জানি না। আমি যদি কোরআন পড়তে না জানি, আমার নামাজ কেমনে হবে একবারও চিন্তা করলাম না। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك يوم تنسى وكذلك اليوم تنسى আল্লাহ তাআলা জানা দিলেন, কঠিন কিয়ামতের ময়দানে একদল মানুষকে আমার আল্লাহ অন্ধ বানায়া দাঁড় করাবেন। সেদিন হয়তোবা মানুষগুলো চিৎকার দিয়ে দিয়ে বলবে, মালিক, দুনিয়ার জমিনে তো আমি অন্ধ ছিলাম না, দুনিয়ার জমিনে আমার চোখের আলো দিয়া দুনিয়ার আলো বাতাস স্পষ্ট আমি দেখতে পাইতাম। আজকে কঠিন কিয়ামতের ময়দানে আমাকে আপনি অন্ধ বানালেন, কারণ কি? আল্লাহ তাআলা জবাব দিবেন, রে বান্দা, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আমি তোরে অন্ধ কেন বানাইছি জানোস নি? তোর বাড়িতে টেলিভিশন ছিল প্রতিদিন পরিষ্কার করতে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? তোমার ঘরে টেলিভিশন ছিল, প্রতিদিন পরিষ্কার করেছো। তোমার ঘরের ভিতরে অন্যান্য আসবাবপত্র তুমি পরিষ্কার করে রেখেছো, কিন্তু আমি মাওলা পাকের কালাম তোমার ঘরের তাকিয়ার উপরে ছিল, মাকড়সার বাসা পর্যন্ত আটকায়া দিয়েছিল। একদিনও আমি রবের কালামকে ধরলি না, আমি রবের কালামকে তুই আদর করলি না, তিলাওয়াত করলি না। অথচ এই কোরআনের জন্য আমার আপনার নবীজি কতই না কষ্ট করেছেন। এই কথা ঠিক কিনা জোরে বলেন? আমার আপনার নবী যখন কোরআনুল কারীম তিলাওয়াত করতেন, বেঈমানের বাচ্চাগুলি আমার নবীরে বলতো মাজনুন বলে, আমার নবীরে তারা আখ্যায়িত করত আর বলতো মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ জাদুর মন্ত্র শিখে ফেলেছে। এই মুহাম্মদের জাদু এতটাই কাজ করে, মন্ত্র পাঠ করার সাথে সাথে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ভাইরা আমার, যারা আপনারা গান শুনেছেন, যারা আপনারা গান শুনেন, যারা আপনারা মোবাইলের ভিতরে বিভিন্ন প্রকারের গান আপনারা শুনেন, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় 300-400 কিলোমিটার দূর থেকে আপনাদের এখানে এসেছি। আমি আপনাদেরকে বলে গেলাম, প্রশ্ন করে গেলাম, একবার শুয়া শুয়া চিন্তা করে দেখবেন, আপনি যখন গান চালায়া আপনার ঘরের ভিতরে বক্সে অথবা টেলিভিশনে অথবা আপনার মোবাইলে গান চালায় আপনি ঘুমায়া গেলেন, খোদা না করুক ঠিক এই সময় যদি এই রাতের বেলায় আজরাইল আপনার সামনে দাঁড়ায়া যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে যুবক। আজরাইল আইসা দেখবে আপনার মাথার কিনারায় আপনার ঘরের ভিতরে হিন্দি গান আর ডিজে গানের আওয়াজ। হয়তোবা আপনার এই রাতের গান শোনার কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কথা ঠিক কিনা জুড়ে বলেন? আমি আপনাদেরকে বলি, যারা আপনারা গান শুনেন,
মোবাইল দিয়া যারা হিন্দি গান আর ডিজে গানগুলো শুনেন, আপনারা অনেকেই বুঝেন না, তারপরেও আপনি শুনেন। আমি আপনাদেরকে বলে গেলাম, হিন্দি গান যেমন না বুঝার পরেও শুনেন, আল্লাহর কালাম আপনার মোবাইলে আপনি ঢুকায় দেন। যদিও আপনি না বুঝেন, তারপরেও প্রতিদিন তিলাওয়াত শোনার অভ্যাস করেন। হইতে পারে এই তিলাওয়াতের বদৌলতে আল্লাহ আপনার হেদায়েতে দান করে দিতে পারে। ভাইরা আমার, এই কুরআনুল কারীম এটা তো এমন একটা নেয়ামত, দুনিয়াতে এমন কোনো ইতিহাস আসেনি যে ইতিহাস শুনলে, গান শুনতে শুনতে মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। আছে এমন ইতিহাস? কি বলে? সংসদে গান গাওয়ার পরে সংসদের সব মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে, এমন ইতিহাস আসেনি? কথা কন। বিভিন্ন বাউলরা যে স্টেজে গান গায়, এই গান শোনার পরে যত জনগণ আছে, এর ভিতরে প্রতিদিন এক একজন গান শুননা নামাজি হয়েছে, এমন আসেনি? জোরে কন। অথচ কুরআনুল কারীমের তিলাওয়াত শোনার পরে আমার আপনার নবী যখন তিলাওয়াত করতেন, এই কোরআন তিলাওয়াত শুনে বেঈমান কাফের পর্যন্ত জান্নাতি মেহমান হয়ে গেছে। এই কোরআনের কত দাম! আমার আপনার নবীজি যখন বাইতুল্লাহর সামনে কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করতেন, আবু জাহেল বেঈমানের বাচ্চারা মক্কায় ঘোষণা করে দিছে, আব্দুল্লাহর বেটা পাগল হয়ে গেছে। কিছু কিছু মানুষদেরকে আটকায় রাখতো, মই বাইতুল্লাহর সামনে যাওয়া যাবে না। এদেরকে বলতো, তোমরা যেই জায়গায় যাও সাবধান, কিন্তু